22শে জানুয়ারি 2026। আজ সন্ধ্যাবেলা সরস্বতী মাকে নিয়ে চলে এলাম। কি কিন্তু যতই আমি ব্যথা হোক কিন্তু আমার কাছে ঠাকুর থাকবেই। বসলি কেন এখন? মনে মানা করছে ঠাকুরকে ছাড়বি না? না, ঠাকুরকে আমি ছাড়বো না। বাড়িতে গিয়ে তারপর ছাড়বো সব। কালকে সরস্বতী পুজো আছে, খাতা বই পেন্সিল আবার যা যা আছে সব দিয়ে দেবো। আর তুই কি করবি? আর আমি কাজ করবো। আগামীকাল 23শে জানুয়ারি 2026 সরস্বতী পুজো। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনও। মাম্পু কাকু ফুচকা খাচ্ছে, আমি বসে বসে ওয়েট করি। বাড়ি ফিরে রাত্রিবেলা আমি কি সুন্দর সাজিয়েছি। বাবাই ঠাকুর বসার জায়গাটাকে সাজিয়েছে, আর আমি ঠাকুরের আর আমি দরজাটাকে সাজিয়েছি। কি ব্যাপার তোর? বইগুলো সব দিয়ে দিলি কেন ঠাকুরকে? এবার আমার আজকে ছুটি। ঠাকুর দেখো কি সুন্দর, কি সুন্দর দেখো ঠাকুরের মুখটা দেখো। এটা আমি রাত্রিবেলা চালিয়ে থেকে নিয়ে আসছি। খুব সুন্দর হয়েছে। কোনটা সাজিয়েছিস তুই? তুই কোনখানটা সাজিয়েছিস? এইগুলো ওদিক করে রাখ, তারপর সাজিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে তো। আর এটাই কৌটোর মধ্যে রাখতে হবে। ফুলগুলো দেওয়া, এখানে ফুলগুলো আর? দে না, ফুলগুলো দে। বই পড়ার বইটা রেখে গল্প বইটা রেখে। হ্যাঁ, দে দুটো ধূপ দে। দাদাকে পুজো শিখিয়ে দিচ্ছে আর দাদা করছে পুজো। কুচি করে পুষ্পে পুষ্পে ওম বলবে সবাই। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভব তাম্বুলম। এই দিগন্ধ পুষ্পে একটু চাল, বাঁ হাতের ওপর পাতো, এই আঙুল দুটো বলো, ফুলগুলোর ওপর দাও, এই আঙুল দুটো মেরে দাও, ওই আঙুল দুটো মুড়বেটা, মুড়ে এরপর ধরো, ধরে এই আঙুলটা এর ওপর, এই আঙুলটা এর ওপর, এই আঙুলটা এর ওপর। ওম তরুণ সকল সকল বিভব সিদ্ধ পাপু বা দেবতা নাও। ওই ফুলটা এবার সরস্বতী মায়ের পায়ে দাও। সরস্বতী মার পুষ্পাঞ্জলিটা দিয়ে দিলাম। তার সঙ্গে আমিও একটু আরতি করে নিলাম। জয় মা সরস্বতী। খেয়ে নাও মা, আবার পরে কথা বললো তোমার সঙ্গে। দেবী চর্চা সারে উচ্চদিগু শোভিত মুক্তার হার, বিনা মঞ্জিত পুস্তক হাস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যেন কমলোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান্দেহি নমস্তুতে। মা বিদ্যে দাও, বুদ্ধি দাও, ভালো রাখো, বাঁচিয়ে রাখো, সবাইকে ভালো রাখো, বাঁচিয়ে রাখো, তোমরাও ভালো থেকো। জয় জয় দেবী চর্চা সারে উচ্চযুগ শোভিত মুক্তার হারে, বিনা মঞ্জিত পুস্তক হাস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যেন কমলোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান্দেহি নমস্তুতে। মা বিদ্যে দাও, বুদ্ধি দাও, ভালো রাখো, বাঁচিয়ে রাখো, সবাইকে ভালো রাখো, বাঁচিয়ে রাখো, তোমরাও ভালো থেকো। পুজো করে চলে এসেছি বাবার মাসুর বাড়ি। সরস্বতী মাকে দেখে মাসির বাড়িতে গিয়ে একটু গল্প করে চলে আসবো। কি সুন্দর দুটো পাখি। হ্যাঁ মাসির বাড়িতে এগুলো হচ্ছে জয় মা মাইক। মামিকে একটু ফুল দিয়ে গিফট করলাম।
কপিটা নামাও তো, নাহলে হাত লাগলে পড়ে যাবে। কম বয়সে ঠাম্মি কিরকম ছিল? মাসির বিয়েতে ঠাম্মিরা 3 বোন, বাবার বাবা, দাদু আর মেসো। ও কি তোমার ফোনে ছবি ট্রান্সফার করে গেছে নাকি? হয়তো ওইগুলো ইয়ে করেছে, ও আবার নিয়ে নেয় তো। আর ওর ফোনটা সবসময় করে না তো, এইটাতে আমি কিছুই করি না, খালি ফোন। মাসির সঙ্গে চলে এসেছি বৈষ্ণব দেবীর মন্দিরের সামনে। পাশে ভোরে বাবা রয়েছে। মাসি মন্দিরের দরজা খুলে মাসি আমাদেরকে ঠাকুরটা রেখে দিল। জয় মা বৈষ্ণব দেবী। মাসিকে কতবার করে খেতে বলছিল, আমি খাইনি। আমি বাড়ি চলে গেলাম, বাড়ি চলে গিয়ে আবার অন্যদিন এসে খাবো। সারা রাস্তায় মাঝে মাঝে এইভাবে এখন বয়ে যাবো, তখন এইভাবে বাইক চালিয়ে মাম্পু আর বাবাইকে ঘোরাবো। সরস্বতী পুজোর পরের দিনকে দাদা আর আমি পুজো দিয়ে খাবার দিচ্ছি। এবার একটু আবির নিয়ে ঠাকুরকে পরিয়ে দিলাম, আর মাম্পুকে পরিয়ে দিয়ে আমি নিজে বড় করে একটা পরে নিলাম। কালকে যেরকম গোটা সেদ্ধ খেয়েছি, আজকেও গোটা সেদ্ধ খেতে হবে। জয় মা সরস্বতী, তুমি খেয়ে নাও, আবার তোমার সঙ্গে পরে এসে কথা বলবো। সরস্বতী মহাভাগে বিদ্যার কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। মা বিদ্যে দাও, বুদ্ধি দাও, ভালো রাখো, বাঁচিয়ে রাখো, সবাইকে ভালো রাখো, বাঁচিয়ে রাখো, তোমরা দেখো সবাই অনেক লোকজন আমাদেরকে গোটা সেদ্ধ দিয়েছে। বজরঙ্গবলী এসে গেছে সরস্বতী মার পুজোর প্রসাদ খেতে। বীরকন্দি খাচ্ছে হনুমান। আজকে আলুর দম আর পান্তা ভাত আর গোটা সেদ্ধ খাবো, সাথে একটুখানি দই। ভালো খেতে, ভালো। সরস্বতী মার পুজো হয়েছে, হ্যাঁ খাও খাও। আমার যখন হাতে খড়ে হয়েছিল তখন আমার কাছে পিঙ্ক সরস্বতী ঠাকুর এসেছিল। আগের বছর এসেছিল ইয়েলো। 24 সাল আর 25 সালের ঠাকুরগুলো এখনো বাড়িতে আছে।